মায়ের মৃত্যুর 2 বছর পর ফিরে এলো বাহুবলী 3। মহেশমিতে শান্তি এলো, আকাশে জমছে অন্ধকার মেঘ। কারণ মৃত্যু রুদ্রস্যার ছায়ের ভেতর থেকে জন্ম নিচ্ছে এক নতুন শত্রু। রুদ্রদেবের পুত্র আগুর একজুত দেন ধ্বংস চেয়ে নেয়। আমার রক্ত বলাল দেবের বাহুবলীর বংশ ধ্বংস না করলে আমি শান্তি পাবো না। আগারও যুক্ত হয় একজন কালো জাদু তান্ত্রিক কাণ্ড। সে রাজ্যে মাটিতে জাদু শক্তি ছড়িয়ে দেয়। তখন বাহুবলী যতদিন বাঁচবে মহেশমিতে সূর্য ততদিন উঠবে। তখন বাহুবলী আসল বাহুবলী রূপ দেখা। তখন বাহুবলী আকাশে উঠছে এবং তীর ধনুক মারছে। তখন বাহুবলী এক চমক দেখালো এই দৃশ্যে। ওস্তাদের গল্পটা আমরা প্রথম থেকে শুরু করি। নতুন একটি ভিডিও অথবা মুভি স্ক্রিন আপনাদেরকে জানাই স্বাগতম। বাহুবলী এখন বৃদ্ধ, কিন্তু তার রক্তের জ্বরে উঠে আছে এক নতুন শক্তি। তখন তার ছেলে রাজকুমার আদি বাহুবলী বলে। তখন আদি বাহুবলী বলে ছেলেকে, আদি আমি আজ রাজ্য গড়েছিলাম তলোয়ার, কিন্তু তোমাকে গড়তে হবে এক ন্যায় দিয়ে। ওস্তাদারা এই মুহূর্তে আদি বাহুবলী বলে, পিতা যদি রাজ্য বিপদে পড়ে তখন আমি প্রাণ দিয়ে রক্ষা করবো। তখন আগারের অন্ধকারে জাদুর বিরুদ্ধে এখন মেয়ে নেমে আছে বাহুবলীর উত্তর সূর্য। তখন রাজ্যের সৈন্যরা জাদুর আগুনে পড়ছে। তখন আদি বাহুবলী ঘোড়া চেপে এগিয়ে, তার হাতে নতুন অস্ত্র দেবপথ বর্জ্যের শক্তি সম্পন্ন তরবারি। তখন এই রাজ্যে শুধু আমার নয়, এটা দেবসম্বর বা আশ্রয়। তখন বর্জ্যপথের সাথে আঘাত শত্রুর দুর্গ ভেঙে। ওস্তাদারা আপনারা আজকে মুভি স্ক্রিনে নাটেনে দেখুন, আশা করি ভালো লাগবে। তখন আগুরের মৃত্যুর পর তান্ত্রিক কাণ্ড আহ্বান করে তখন অগ্নিদেব। তখন অগ্নি মহিষকে পুড়ে দিতে বলে। তখন বলে বাহুবলী তখন মহিষমিতে শেষ হয় না, তখন আমি শেষ হয়ে এই সঙ্গে। তখন আকাশে আগুনে গুলি মারি চিৎকার করছে। তখন আদি বাহুবলী বলে, পিতা আপনি বিশ্রাম নিন, এখন আমার সময়। তখন পিতা ও পুত্র একসঙ্গে যুদ্ধ। তখন তলোয়ারে বর্জ্য আকাশ আগুন মারিতে গর্জন উঠে। তখন চূড়ান্ত জিতে। তখন আদি বাহুবলী তান্ত্রিক কাণ্ডকে পরাজিত করে। তখন রাজ্যে জুড়ে মারে আত্ম দেখা যায় এক। সে বলে তখন আমার প্রেমের শপথ রাখার জন্য ধন্যবাদ বাহুবলী। আপনার কণ্ঠে বলে, যেখানে প্রেম আছে সেখানে অন্ধকার ঠিক না। তখন রাজ্যের আকাশ আবার নীল হয়ে যায়। তখন যদি ভাবি বাহুবলী তখন সিংহাসনে বসে পাশে পিতার প্রতিচ্ছবি এভাবে বাহুবলীর রক্ত চিরদিন মতো লেখা হয়। তখন ভালোবাসা বিরত ন্যায়ের ইতিহাস হয়। পাহাড়ের চূড়া বয়ে চলেছে বাতাস, আর তার সঙ্গে এক নারী কান্না। তখন রাজ্য জুড়ে শান্তি ফিরে আছে, কিন্তু দেবসানের মৃত্যুর পরে মন্দেহ বাহুবলী মানসিকভাবে ভেঙে পড়েছে। তখন একদিন সে নদীর পাড়ে রহস্যময় মেয়েকে তখন নর চরিত্র মায়া তখন উদ্ধার করে। তখন মেয়েটি মুখ ঠিক দেবনাশের মতো, কিন্তু সে নিজেকে অজানা এক রাজ্যের রাজকন্যা বলে দাবি করে। রোমান্টিক ছোঁয়া মায়া ধীরে ধীরে বাহুবলী জীবনে আলো ফিরিয়ে আনে। তখন রাজ্যে প্রেমের গন্ধ ফিরে আসে, কিন্তু কেউ একজন ছায়া থেকে সবকিছু রক্ষা করেছে। তখন বলবাগদের দেলে রুদ্রদেব তখন বলে, রুদ্রদেব তার বাবার প্রতিশোধ নিতে গোপনে সেনাবাহিনী গড়ে তুলে। সে মহিষমাতার কিছু মন্ত্রীকে ঘুষ দিয়ে বাহুবলীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একই সঙ্গে মায়ের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি করে। কিন্তু সে সত্যি দেবনাশের মতো নির্দোষ। তখন হাসপাতালের ভিতরে গোপন লড়ে। তখন বাহুবলী তলোয়ার একের পর এক বিশ্বাসঘাতকতা। মায়া বাচ্চা বাহুবলীর প্রাণ কিন্তু নিজের অতীতে লুকিয়ে আছে। তখন রোমান্স কবিরা কিন্তু শত প্রকাশ পায় না। তখন আসলে মায়ের রুদ্রদেবের অঙ্গবন্ধু। তখন সে মূলত বাহুবলীকে ফাঁদে ফেলতে এসেছিল, কিন্তু প্রেম। এই মুহূর্তে রুদ্রদেব জানতে পারে মায়াকে বন্দী করে। তখন বাহুবলী প্রতিজ্ঞা নেয় মায়াকে বাঁচাবো, আবার রাজ্য রক্ষা করবো, তখন রক্ত দিয়ে হোক। তখন রুদ্রদেব বনাম বাহুবলী তখন পাহাড়ে ছুড়ে ভয়ঙ্কর যুদ্ধ। তখন সৈন্যবাহিনী হাতি অগ্নিবেশে বর্জ্যপে তু রাজ্য কেঁপে উঠে। মুহূর্তে মায়া বন্দী অবস্থায় রুদ্রদেবের তলোয়ার ঠেকা। তখন বাহুবলীর কাছে চিৎকার করে, এই প্রেমে মৃত্যু হলে গর্ব। তখন বাহুবলী তার শিলাবি বা অস্ত্র তুলে দেয়। তখন আকাশে বজ্রপাতের সঙ্গে যুদ্ধ হয়। তখন আর ওস্তাদেরা সেই যুদ্ধে রুদ্রদেব পরাজিত হয়। তখন মায়ের গুরুত্ব আহত হয়। তখন কিন্তু বাহুবলী বুকে মাথা রেখে বলে, এই রাজ্যে এই প্রেম সবাই তোমার। শেষ দৃশ্যে মহিষমতা রাজে শান্তি ফিরে আসুক এবং বাহুবলীর রাজা না তখন প্রেমিক রক্ষক হিসেবে স্মরণীয়। প্রতি রাজ্যে যেখানে তলোয়ারে লেখা হয়েছিল ভালোবাসার প্রতিশোধের ইতিহাস। তখন দেবসেনার মৃত্যুর পর রাজা মহেন্দ্র বাহুবলী রাজাকে শান্তি দিয়েছেন, কিন্তু নিজের মধ্যে মন বেড়াচ্ছেন আগুনের মতো দুঃখ। তখন বাহুবলীর বসাতে টাওয়া দাঁড়িয়েছেন এবং দিগন্তের দিকে তাকিয়ে। মুহূর্তে বাহুবলী ধীরে ধীরে বলে, মা তোমার ছাড়া এই রাজ্যে শুধু রাজত্ব না, তখন একটা শূন্যতা। তখন পাশ থেকে বাতাসের শব্দ তখন ঘিরে বের হয়। তখন দৃশ্য পরিবর্তন, নদী দ্বারা এক তরুণকে দেখা যায় তখন অচেনা অবস্থা ভেসে আছে। তখন সেই দিনের নদীর স্রোতে ভেসে আছে এক। বাহুবলী তাকে তুলে নিয়ে বলে, এ মুখ এই চোখ দেবসেনা। তখন মায়া চোখে খুলে তখন আমি আমার মায়ের রাজকন্যা মতো। তখন বাহুবলী জানতে পারে এই মায়াটি তার জীবনে ফিরিয়ে আনবে ভালোবাসা আর নিয়ে আসবে নতুন একজন। এই মুহূর্তে মায়া রাজমহলে বাগানে হাঁটছে। তখন বাহুবলী তাকে তলোয়ার চালানো শেখাচ্ছে। তখন রাজ্যের মানুষ তাদের দেখে হাঁটছে। তখন দিন দিন যেতে এবং রাজ্য জুড়ে ফিরে আসে হাসি। তখন কিন্তু শান্তির আকরণে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছায়া। তখন বলাবাগদের দেব বা রুদ্র মানে বলাল দেবের ছেলে রুদ্রদেব এক যুবরাজ, তার চোখে প্রতিশোধের আগুন। তখন বাবার মৃত্যুর পর সে শুধু একটি শপথ নিয়েছে, বাহুবলী ধ্বংস হবে। তখন রুদ্রদেব গর্জে উঠে, তখন এই রাজ্যে এই সিংহাসন আমার হবে। তখন সে বাহুবলী আমার পিতাকে মেরেছে, তখন সে শান্তি বাঁচাবে না। রুদ্রদেব গোপনের সেনাবাহিনী গড়ে তোলে। তখন রাজ্যের মন্ত্রীদের ঘুষ দেয়। তখন আর ছায়া থেকে ষড়যন্ত্র বুনতে হারে। তখন মায়া এক রাতে রাজপ্রাসাদে বলে, রুদ্রদেব তুমি আমারই ভাই, কিন্তু তোমার এই প্রতিশোধ তোমাকে শেষ করবে। তখন রুদ্রদেব বলল, তুমি বাহুবলীর প্রেমে পড়ছো, ভুলে যেও না আমিও পাল্লাকদের। আস্তে ধীরে এইভাবে মুভি স্পিলের শেষ হতো। আমাদের যাত্রা তখন থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দেন। আবার নতুন ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই।